রাজ্যে অব্যাহত জমি হাঙরদের দৌরাত্ম্য গিলে খাচ্ছে একের পর এক জলাশয়। এবার জলাশয় বুঝিয়ে সরকারি প্রকল্পের কাজ নির্মাণ করা হচ্ছে কর্মতীর্থের বিল্ডিং, এমনকি ভরাট করে দেওয়া হচ্ছে নিকাশি নালাও। ফলে জল যন্ত্রণায় ভুগছে এলাকাবাসী, ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। ছবিটা রানাঘাট পুরসভার 11 নম্বর ওয়ার্ডে। আর যখন গর্তটা ছিল তখন ওই জলটা ভাসতো না, জলটা ওই গর্তেই চলে যেত, পুকুরেই চলে যেত। ওই পুকুরটা ভরাট হয়ে গেছে, এখন সব ডাঙায় ডাঙায় জল, ওই বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, সব বাড়িতে জল ঢুকে যাচ্ছে। সরকারি জায়গায় থেকে পুকুরেরটা হলো কি করে? অভিযোগ, যুগ যুগ ধরে জল যন্ত্রণা থেকে এলাকাবাসীকে রক্ষা করে আসছিল 7 বিঘা জমির ওপর থাকা এই জলাশয়। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একটু একটু করে রোজ মাটি ফেলে ভরাট করা হচ্ছে জলাশয়। মূল নিকাশি নালাও প্রায় বন্ধের মুখে। ফলে জল যন্ত্রণা এখন নিত্যদিনের সমস্যা। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা। নিশ্চুপ প্রশাসন। এই 7 বিঘে যে জলাশয়, এই জলাশয়টাকে দিনের পর দিন ট্রাককে ট্রাক মাটি নিয়ে এসে এখানে ভরাট করছে সরকারের নাকের ডগায়। এখানে আইন কোথায় যাচ্ছে? আইন কি চোখ বন্ধ করে আছে, অন্ধ হয়ে গেছে? আইন এটা দেখতে পাচ্ছে না যে একটা অবৈধ নির্মাণ, যুগ যুগ ধরে যে পুকুরটা ছিল সেই পুকুরটা ভরাট করে এখানে নির্মাণ কার্য চলছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। এতদিন পর্যন্ত প্রশাসন নিশ্চুপ আছে, সরকার নিশ্চুপ আছে। আমরা এই জলে ডুবে যাচ্ছি। এইখানে যে এই বিল্ডিংটা করেছে এর পর থেকেই আমাদের এত জল হচ্ছে। এইখানে সরকার যে ঘরটা করলো তাহলে ভেবে চিন্তে করলো না। অভিযোগ উঠতেই কার্যত বিড়ম্বনায় শাসক শিবির। প্রথমে অভিযোগ এড়ালেও পরে খতিয়ে দেখার আশ্বাস রানাঘাট পুরসভার পুর প্রধানের। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পেছন দিকে তো পুরো জলাশয়টা রয়ে গেছে, এখানে হচ্ছে কি বলবেন? জলাশয় বুঝিয়ে জলাশয় যদি বোঝায় তাহলে যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে কমপ্লেন করুন, আমরা দেখে নেবো, সেটা করতে দেবো। মুখ্যমন্ত্রীর কথার কোনো দাম নেই, ওরাও মুখে বলেই যায়। ওর কথার কোনো দাম নেই, ওর কথা কেউ শোনেও না। আমার মনে হয় যে ইমিডিয়েট বিএলআরও ওখানে আছেন, বিএলআর দেখা উচিত, বা এসডিও আছেন, এসডিও দেখা উচিত যে এরকম জলাশয় বুঝিয়ে যদি ওখানে হয় তাহলে আগামী দিনে তো রানাঘাট শহরে জল ঢুকে যাবে। প্রশ্ন ওঠে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিভাবে জলাশয় ভরাট করা হচ্ছে? তবে কি রক্ষকই ভক্ষক? আইন ভাঙছে খোদ প্রশাসন। কারণ এই প্রসঙ্গে বা এই বিষয় নিয়েই বারংবার অভিযোগ দায়ের করেছে, লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে কি এখানেই প্রশ্ন উঠছে, প্রশাসনের ক্ষমতায় বা রাজ্য সরকারের ক্ষমতায় থাকার ফলেই কি রাজ্য সরকারের সেই প্রকল্প তৈরি হচ্ছে এইভাবে জলাশয় বন্ধ করে? এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। এখন দেখার কবেই প্রশাসন এই মানুষগুলোকে সহযোগিতা করে। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।